আপনার শোভনবাবু আমার ঘরে কি করবেন? এই যে গানটা বাজছিল না, এই গানটা শোভনের খুব পছন্দের গান। আর যখন আমি এই গানটা শুনলাম ভাবলাম ওই শুনছে হয়তো। আমার শরীরটা ঠিক নেই না, তো আমার যাতে কোনো অসুবিধা না হয় তাই হয়তো এখানে এসে শুনছে। আসেনি নাকি এখানে? না, আমি জানতাম না যে শোভনবাবুর এটা প্রিয় গান। আসলে আমারও এই গানটা খুব পছন্দ, তাই শুনছিলাম। এ তো ভারী অদ্ভুত ব্যাপার। শোভনের পছন্দ আজ পর্যন্ত কারোর সঙ্গে মেলেনি, আর আজ তোমার আর ওর পছন্দ এক হয়ে গেল। বাহ, দারুণ ব্যাপার তো। যাই হোক, আমি দেখি শোভন কোথায়। হলো তারা দিদি? এটা তো তুমি বলবে যে কি হয়েছে। এমন কি হয়েছে যেটা তুমি আমার থেকে লুকানোর চেষ্টা করছো? না কই, আমি আপনার থেকে কি লুকাবো? আমি কিছু লুকাচ্ছি না। না, কিছু তো আছে যেটা তুমি লুকোচ্ছ। নয়তো এই মঙ্গলসূত্র, এই সিঁদুর, এসব তো থাকতো না। আর এগুলো যখন আছে তার মানে তোমার স্বামীও আছে। কোথায় সে? তুমি তোমার স্বামীকে ছেড়ে এখানে কি করে থাকছো? তারা দিদি এমন সব প্রশ্ন কেন করছে? সন্দেহ করছে না তো আমার? আমি তো শোভনকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারি না। বলো, কোথায় তোমার স্বামী? ওহো বৌমা, কি হয়েছে তোমার? বলেছিলাম তো তোমায়, ফুলের স্বামী এখন বিদেশে আছে, তাই তো আমাদের সঙ্গে থাকতে এসেছে। আচ্ছা, এখন কি তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি শাড়ি পছন্দ করবে? চলো। শাড়ি পছন্দ করবো কেন? আজকে কোনো বিশেষ দিন? আরে তুমিই তো আমাকে বলেছিলে হাসপাতাল যাওয়ার আগে যেন আমি কিছু শাড়ি বেছে রাখি, তারপরে এসে তুমি ওগুলোকে পছন্দ করবে। মনে নেই তোমার? এমন কিছু আমার কেন মনে পড়ছে না। যাই হোক, আপনি যখন বলছেন হয়তো আমি এসব কিছু বলেইছিলাম। হ্যাঁ, তুমি একদম এরকমই বলেছিলে বৌমা। ও হ্যাঁ হ্যাঁ, আমিই ভুলে গেছিলাম। চলুন যাই। যাই। ভুল, এসব ঠিক হচ্ছে না। আমরা কোনো অপরাধ করছি না, স্বামী স্ত্রী আমরা, আর তারপরেও এরকম লুকিয়ে দেখা করতে হচ্ছে। আমি একটা কাজ করছি, আমি তারার কাছে যাচ্ছি এবং গিয়ে সব সত্যিটা বলছি, আর এইসবের থেকে আমরা বেরিয়ে পড়বো। আমরা এমনটা করতে পারবো না শোভনবাবু। এমন যেন না হয়ে যায় যে আমাদের একটা ভুল পদক্ষেপের জন্য আমরা আরো বিপদে জড়িয়ে যাই। আর তারা দিদির শরীরের অবস্থা এমন যে এই মুহূর্তে সত্যিটা জানাতে পারবো না। আর এমন কখনো হলো যে আমরা বললাম আর এমন কিছু বলে ফেললাম যাতে ওনার অবস্থা আরো খারাপের দিকে চলে যায়, তখন আমরা নিজেদেরকে কি বোঝাবো শোভনবাবু? শোভনবাবু, অল্প কিছুদিনেরই ব্যাপার, সব ঠিক হয়ে যাবে। আমি জানি ফুল, তুমি ঠিকই বলছো।
এবারে সবাইকে আজকে আমি সত্যিটা বলবোই বলবো। হ্যাঁ বলুন, কে আপনি আর এখানে কি দরকার? আগে আমি সিটি হসপিটালে নার্সের কাজ করি, কুলদেবীর সাথে দেখা করতে চাই, একটা জরুরি দরকার আছে ওনার কাছে। প্লিজ আপনি ওনাকে একটু ডেকে দিন না, খুব আর্জেন্ট, আমার হাতে বেশি সময় নেই। আপনি এখানেই দাঁড়ান, আমি ওনাকে ডেকে নিই। আচ্ছা, হে ভগবান, আজ অন্তত সাহায্য করো। আজ যেভাবেই হোক ওনাকে সত্যিটা জানাতেই হবে, নয়তো ওনার জীবনে এমন একটা ঝড় উঠবে যা সবকিছু তছনছ করে দেবে। ফুল, আমি তোমার কাছেই আসছিলাম। ওই একজন নার্স এসেছেন, তোমার সঙ্গে দেখা করতে চাইছেন। আমার সাথে? কিন্তু আমার সঙ্গে কি কথা বলবেন উনি? জানি না, তুমি নিজেই জানো না, জিজ্ঞেস করে না। কি উনি আবার কোথায় গেলেন? আমি তো ওনাকে এখানেই দাঁড়াতে বলেছিলাম। আজব ব্যাপার তো, কথা বলতে এলেন, না বলেই চলে গেলেন। চলো তাহলে। আরে মা, আমি